বিষয় হাম। বর্তমানে বাংলাদেশে হামের প্রকোপ কেমন? হাম বর্তমানে আসলে বাংলাদেশে একটি প্রাদুর্ভাব চলছে। এক্ষেত্রে ডব্লিউএইচও যেটা ডাটা দেখাচ্ছে যে এই মার্চ এপ্রিল মাসে প্রায় 19,000 আমাদের সম্ভাব্য হাম কেস, তার মধ্যে প্রায় 2800 কনফার্ম হাম কেস পাওয়া যাচ্ছে এবং দুঃখজনকভাবে বেশ কিছু মৃত্যুও হামে হয়েছে। হাম হওয়ার কারণগুলো কি কি? হাম আসলে একটি ভাইরাসজনিত অতি সংক্রামক রোগ। এটি মিজলস ভাইরাসের জন্য হাম রোগটি হয়ে থাকে এবং এটি সাধারণত একজন হাম আক্রান্ত রোগীর হাঁচি কাশি এবং তার ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে অন্যান্যরা সংক্রমিত হয় এবং বলা হয়ে থাকে একজন হাম রোগী তার আশেপাশে প্রায় 16 থেকে 18 জনকে আক্রান্ত করতে পারে। হামের ডিজিজ প্যাটার্ন যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে অধিকাংশই মানে প্রায় 80% মতোই হচ্ছে শিশু 5 বছরের কম বয়সী এবং এছাড়াও রয়েছেন যারা টিকা নেননি এবং ইমিউনো কম্প্রোমাইজড মানে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। হামের লক্ষণের মধ্যে প্রথমেই আসছে জ্বর, তারপরে শরীরে র্যাশ হওয়া যেটাকে আমরা ম্যাকুলোপ্যাপুলার র্যাশ বলি, এছাড়া চোখ লাল হয়ে যাওয়া কনজাংটিভাইটিস, হাঁচি কাশি শ্বাসকষ্ট থাকতে পারে এবং অনেকের ক্ষেত্রে ডায়রিয়া থাকে এবং এছাড়াও কিছু জটিল কিছু লক্ষণ থাকে যেমন মস্তিষ্কের প্রদাহজনিত এনকেফালাইটিস। হঠাৎ কেন হামের প্রাদুর্ভাব বেড়ে গেল? হামের যে প্রাদুর্ভাব এটি আসলে শুধু বাংলাদেশে না, এবছরে বৈশ্বিকভাবেই এর প্রাদুর্ভাব দেখা গেছে বিভিন্ন দেশে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে টিকা, আমাদের যে সফল টিকাদান কর্মসূচি সেটার কভারেজে কিছুটা কমে যাওয়া এবং রুটিন যে ইমিউনাইজেশন ইপিআই ইমিউনাইজেশন সেটাতে কিছুটা ঘাটতি তৈরি হওয়া এবং সেই সাথে অপুষ্টিতে ভোগা শিশু সংখ্যা বৃদ্ধি। আরও আছে আমাদের সীমান্তবর্তী অঞ্চল থেকে ফোর্সফুলি ডিসপ্লেসড মায়ানমার ন্যাশনালস, তাদের মাধ্যমেও সংক্রমণটা কিছুটা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। হামের চিকিৎসা পদ্ধতি কি? হামের চিকিৎসা পদ্ধতি অধিকাংশ ক্ষেত্রেই সাপোর্টিভ। সেক্ষেত্রে পেশেন্টকে অ্যাডিকুয়েট ফ্লুইড দেওয়া হয়, ভিটামিন এ সাপ্লিমেন্ট দেওয়া হয় এবং পেশেন্টের যদি কাশি শ্বাসকষ্ট থাকে বা ডায়রিয়া থাকে বা অন্য কোনো এরকম সমস্যা থাকে সেটার ক্ষেত্রে সেই সংক্রান্ত চিকিৎসা আন্ডারলাইং ট্রিটমেন্ট দেওয়া হয়। হাম হলে শরীরে কি কি ধরনের জটিলতা দেখা দেয়? হামের ক্ষেত্রে সাধারণত জটিলতার মধ্যে সবচেয়ে কমন যেটা নিউমোনিয়া বা শ্বাসকষ্ট যেটা হয়, এছাড়া চোখে কনজাংটিভাইটিস হতে পারে, কানের ইনফেকশন হতে পারে যেটাকে আমরা অটাইটিস মিডিয়া বলি, অনেকের ক্ষেত্রে ডায়রিয়া হয়, তার থেকে পানি শূন্যতা হয়ে যেতে পারে, মস্তিষ্কের প্রদাহ এনকেফালাইটিস হতে পারে এবং বাচ্চাদের গ্রোথ বা বৃদ্ধি কমে যেতে পারে এবং কিছু বিরল কিন্তু মারাত্মক রোগ আছে বা মারাত্মক সমস্যা আছে যেমন সাবএকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস, এগুলো বহু বছর পরে এটা হতে পারে। হাম প্রতিরোধের উপায় কি? হাম প্রতিরোধের ক্ষেত্রে সবচেয়ে বড় অস্ত্র টিকাদান নিশ্চিত করা, নির্দিষ্ট সময়ে ইপিআই ভ্যাকসিনেশনটা নিশ্চিতকরণ এবং এখন আমাদের যে বিশেষ ক্যাম্পেইন চলছে সেখানে নির্দিষ্ট বয়সীরা টিকা গ্রহণ। আর কোনো রোগী যদি সম্ভাব্য হাম আক্রান্ত হয়ে থাকে তাকে দ্রুত আলাদা করে ফেলা অন্যান্য মানুষের থেকে, অন্যান্য বাচ্চাদের থেকে এবং তার জন্য আলাদা আইসোলেশনের ব্যবস্থা করা এবং তার চিকিৎসা নিশ্চিত করা।